তো বাজার করে নিয়ে আসলাম, আলু ছিল না, আলু 5 কেজি, বেগুন। মিষ্টি পছন্দ করছে, দেখো অবস্থা। জায়গাটা একদম ক্লিন করে দিলাম। তো কাকু কাকিমা এসে গেছেন, গাড়িটা এখানে পার্ক করে। বাবা সকালবেলায় কিষানুর স্কুলে যাওয়ার, বলে বাবা কিষানুর আয়রন ম্যান তো ডন দিচ্ছে, বলে বাবা বাচ্চাটা সকালবেলায় স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই দেখো, ও বাচ্চা, ও বাচ্চা কোথায় যাচ্ছ? ও বাচ্চা, ওই সাজুগুজু, এই সাজুগুজু, এই ঠাকুরগুজু, এই ঠাকুরগুজু হচ্ছে, এই ঠাকুরগুজু হচ্ছে, ঠাকুরগুজু, এই ঠাকুরগুজু হচ্ছে, ঠাকুরগুজু, এই ঠাকুরগুজু, 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 এই ঠাকুরগুজু হচ্ছে, ঠাকুরগুজু। উনি বাবানি, উনি বাবানি, উনি বাবানি। সকালবেলায় সাজগুজু। দেখো কটা বাজে জানো? জানো তো না কটা বাজে? 7টা বাজে। 7টা বাজেনি এখনো, তার আগেই উঠে পড়েছে। 6:30 বাজে স্কুলে, স্কুলে ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, স্কুলে যাবে, ওলে বাবা, স্কুলে যাবে। শীতের দিনে সকাল সকাল উঠে বলেছে স্কুলে, স্কুলে যাওয়ার জন্য, স্কুলে যাওয়ার জন্য, স্কুলে। ওলে বাবা, আমাদের বাচ্চাটা, আমাদের একটা ছোট্ট ছোট্ট বাচ্চা, এটা বেবি, জানো? জানো এটা বেবি? তুমি বেবি না বলো? হ্যাঁ, তুমি বেবি না? হ্যাঁ, আই বেবি। এই ম্যাগি দিছো কেন? দেওয়া না ম্যাগি, ম্যাগি দেওয়া না কিষানু করছিস? না ম্যাগি না, দেখো না ম্যাগি খাবার না তুমি, দেখো না না ম্যাগি দেবে না, দেখো না। কিষানুর ব্যাগটা দেখেছো তো? পান্ডা ব্যাগ, পান্ডা দেখেছো? কিষানুর পান্ডা ব্যাগ, এই দেখো পান্ডা ব্যাগ। বাবা টিফিনের জন্য আলাদা একটা ব্যাগ, ওই দেখো। ইংলিশ মিডিয়াম খুব ভালো স্কুল, বাচ্চাদের সব ঠিক আছে, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সকালবেলায় সব ওপেন হয়। তো বাচ্চাদের একটা শিক্ষা, এটাও একটা শিক্ষা, সকালবেলায় ঘুম থেকে উঠতে হয়, এটাও একটা কিন্তু বড় শিক্ষা। ছোটোবেলার থেকে এইগুলো মাথার মধ্যে ঢুকে যায় যে কর্মজীবনে হোক বা শিক্ষা জীবনে সকালবেলা ঘুমের থেকে ওঠাটা শরীরের জন্য ভালো, এবং সকালবেলা উঠেই যেতে হয়। আর যে প্রাইমারি স্কুলগুলো আমাদের সরকারি স্কুল, সেগুলো তো দুপুরের দিকে হয়, তাতে এরকম সকালবেলায় ওঠার প্রয়োজন পড়ে না। তবে সত্যি কথা বলতে কি, বাচ্চাদের না একটু সকালবেলা উঠতে কিন্তু প্রচুর প্রবলেম। মানে স্কুলটা প্রথমে তো কটা 8টায় ছিল না? না 8টায়, না ওই যে আগে 8:30 ছিল, সেটা হঠাৎ করে 7:30 চলে এসছে। মানে শীতের দিন 7:30, বুঝতেই পারছো কত সকাল। তো অত সকালে বাচ্চাদের ওঠা সত্যি ভীষণ টাফ। আর যেদিন ঘুমের ঝুল থাকে না, সেদিনকে কান্নাকাটি শুরু করে। কিন্তু মাঝে মধ্যে আবার বেশ ভালোই সুন্দর ঘুমের থেকে উঠেই যে দেখো আজকে যেমন একদম একদম ফিটফাট, নো প্রবলেম। আমার সত্য আসছে, হ্যাঁ এটা কিন্তু একটা বেবি, জানো তো? তাহলে কি, তাহলে কি তুমি বেবি বললে হবে না? হ্যাঁ, সকালবেলা মা তো মায়ের কাজ একদম কমপ্লিট। দুপুরে জল দেওয়া, এই যে তুলসী তলা ধোয়া, এই সব কাজ মায়ের কমপ্লিট। আজ কিন্তু ঠান্ডা একটু কম আছে, তবে আছে আছে, তবে একটু কম আছে ঠান্ডা। কদিন যে এত পড়েছিল, কুয়াশাটাও দেখো আছে, দিকটা সাদা সাদা লাগছে। না এটা ক্যামেরার প্রবলেম, দাও দেখাচ্ছি, এই যে এরকম। তো কি হয়েছে, একটু কম আছে আজকে কুয়াশা, একটু না অনেকটাই কম আছে। কদিন তো এখান থেকে রাস্তায় দেখা যাচ্ছিল না এরকম। তবে ভালো লাগছে এই ঠান্ডাটা। এখন দেখো সোয়েটার পরিনি, তবে খুব ভুল করছি,
কারণ আমার যা ঠান্ডা লেগেছিলো তাতে করে আমার এই যে খালি গায়ে যে ঘুরে বেড়ানো এটা ঠিক হচ্ছে না। তবে হঠাৎ এই ঘুম থেকে উঠে এলাম তো, তো ওই জন্য আর কি একটু জামা কাপড় পরে নি। চলো ওটা স্টার্ট করলাম সবে। যে কাঠে রান্না করবে বলে এই যে হাঁড়িতে এরকমভাবে মাটি মাখিয়ে নিয়েছে, তাহলে কি হয় হাঁড়ির পেছনটা না কালো হয় না। রান্নার পরে ওই মাটিটা ঘষে তুলে দিলেই ব্যাস ক্লিন হয়ে যায়। তো আবার এলাম ঘরে। আসলে আমার এই যে বিছানাটা একটু গোছাতে হবে, বলছি ঘটনা আছে আজকে। রাত্রিবেলা গাড়ি ঘরে ঢুকিয়ে প্যান্টের পকেটে করে নিয়ে চলে এসেছি, চাবি এখানে। আমার দাবাই ওষুধ শীতের জামা কাপড় সব সাজানো আছে কিন্তু, সব এখানে এসে শীতের জামা কাপড় সব চেঞ্জ করেছি। বাবা জানো তো আজকে আমাদের বাড়িতে কে আসবে? একটা দাদা আর একটা ঠাম্মি। লুচি সুজি আসবে না? ওই যে ওই দাদাটা ফোন করলো, যে দাদাটা বললো লুচি সুজি কে, আমি বললাম লুচি সুজি কে নিয়ে নিন্দু। হ্যাঁ হ্যাঁ ওই দাদা ঠাম্মিটা। হ্যাঁ আমি সেদিন কথা আগে এমনি লুচি সুজি কথাই বুঝাছিলাম আগে। ও আচ্ছা, আমি লুচি সুজির কথা বুঝাছিলাম। লুচি সুজির কথাই বুঝে গেছিলে? বাহ বাহ, তুমি তো অনেক ইন্টেলিজেন্ট। উল্টো হয়ে গেল। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা উল্টো হয়ে গেল বাবা। ঠিক করে পাতো, ঠিক করে পাতো বাবা, মুখটা হয়ে যাবে। কি বলতে পারবো না? কি বাবা দেখো আমি সামনে দেখো আমি চলে হরে রাম হরে রাম রাম রাম। হরে নম 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 হরে নম। কোন বালিশের কভার তো এতে আর লাগবে না। তো কিষানও চলে গেছে স্কুলে, আর আমি এখন যাবো বাজার। তো কাকু কাকিমা আসছেন বর্ধমান থেকে। ওনারা সকাল 9টা-10টা নাগাদ বেরোবেন, আস্তে আস্তে হয়তো 12টা কি 1টা এর মধ্যে চলে আসবেন। তো তার আগে একটা রান্না করে নিই, মা রান্নাটা করে নিলে একটু কথাবার্তা বলতে পারবেন। কাকিমারা সারাদিনটা আমাদের সাথে কাটাবে, খুব ভালো লাগবে। অনেক দিন আসেন না, সেই অনেক আগে এসেছিলেন, আমাদের এই ঘর কমপ্লিট ছিল না মনে হয় তখন একবার এসেছিলেন, তারপরে আর আসেনি। তো তারপরে আমি তো 2-1বার গেছি, মাকে সবাইকে নিয়ে আমরা এক রাত ছিলাম ওখানে, অনেক দিন হলো। তো যাই হোক, কিষাণুকে কাকিমা খুব ভালোবাসেন। তো ইচ্ছে তো সবসময় তো আসতে পারেন না, অনেকটাই রাস্তা, প্রায় 100-র উপরেই, 100 কিলোমিটারের বেশি মনে হবে রাস্তা। তো অতটা রাস্তা তো সবসময় ইচ্ছে করলেই আসতে পারেন না। তো কাকিমা বলেছেন যদি বাড়ির কাছে হতো মাঝে মাঝেই যেতাম। তো যাই হোক, খুব স্নেহ করেন কিষাণুকে, সেই জন্যই আর কি। তো চলো বাজার টাজার করি। আর কাকিমা রিকোয়েস্ট করেছেন কিচ্ছু রান্না করতে হয় না, কিচ্ছু না। তো একটু ঘরটার একটু এলোমেলো হয়ে আছে, সেগুলো গোছাগুছি করছে মা। আমিও
একটু মাকে হেল্প করলাম। তো এখন বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। তো সকাল সকাল মা রান্নাটা সেরে নিক, তাহলে সব কাজ মিটে যাবে। তো বাজার করে নিয়ে আসলাম। আলু ছিল না, আলু 5 কেজি, বেগুন আর ধনেপাতা আর হচ্ছে গিয়ে বিনস, মটরশুঁটি এনেছি 1 কেজি। মটরশুঁটি ভালোই দাম। আর এনেছি একটু কাতলা মাছ। আলু 5 কেজি। বেগুন বেগুন আসলো ঘরে? দুই পিস আছে। তো ব্রেকফাস্টে কালকের চিকেনটা ছিল, সেটা দিয়ে ভাত দিয়ে অল্প একটু ভাত নিয়েছি। আর কালকের চিকেন ব্রেকফাস্ট। বাসি ভাত গরম করলে পাংশে লাগে, তো তাই লাগছে। তো মা কিন্তু বসিয়ে দিয়েছে রান্না বান্না সকাল সকাল। আর বসাবে কি, ডালটা হয়েও গেছে। এটা কিসের ডাল? মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। আর আলু সিদ্ধ করছে, এটা কি মাছের জন্য? মাছের আর বাঁধাকপির। মাছের আর বাঁধাকপির। তো বাঁধাকপি ঘন্ট হবে। ওই জন্য সিদ্ধ করে দিচ্ছি। যাই হোক, তো আর বেগুন ভাজা, বেগুন ভাজা হবে, আর কাতলা মাছ। কাতলা মাছ। সিম্পল খাবার। তো কাকিমা আমার কাছ থেকে প্রমিস করে নিয়েছে যে আমাদের জন্য স্পেশাল কিচ্ছু করা যাবে না, ঠিক আছে? তো সেই জন্য স্পেশাল কিচ্ছু নয়, একটু মাছ এনেছি, এই ডাল ভাত, এই আর কি, আর কিছুই না। একটু মিষ্টি আনবো, একটু প্লিজ। কি খাবা? মিষ্টি পছন্দ করছে, দেখো অবস্থা। ওরে বাবা, মিষ্টি দেখার কায়দা দেখো। একটু মিষ্টি নিতে আসলাম বাতকুল্লায়, আর কিষানু কি খাবে ডিসাইড করতে পারছে না। এই মুদিখানা দোকানে কি কি মিষ্টি খাও না? মিষ্টি পরোটা খাও তাহলে। পরোটা, ওই যে পরোটা বানাচ্ছে, ওই দেখো। কিষানু পরোটা খাওয়া শিখেছে, বেশ ভালো। আর দুটো নলেন গুড়ের রসগোল্লা নিলাম। খুব পরোটা খাওয়া শিখেছে। মিষ্টির দোকানে আসলেই এখন পরোটা আর লাগবে। ওখানে একটা চামচ দিও তো দাদা, এখানে একটা চামচ দাও তো। এই পরোটাটা খাবা, তারপরে আবার দেবে, ঠিক আছে? দিতে পারবা তো? কটা খাবা? চারটে। ঠিক আছে, খাও আবার তারপরে। স্যার রসগোল্লা ভালো লাগলো না, এই যে ল্যাংচা খাবে। ল্যাংচা চয়েস করে দিয়ে আসলো। ল্যাংচা দাও, ল্যাংচা। দুটো 10 টাকা দামের রসগোল্লা খেয়ে নিলাম, খুব ভালো টেস্ট। নলেন গুড়ের রসগোল্লা। নলেন গুড় তো বোঝে না, এই যে ল্যাংচা নিয়ে এসছে। ল্যাংচা তো সারা বছর পাওয়া যায়। দেবো আর একটু দেবো? না। চলো চলো, আমরা চলে এসেছি বাতুল্লার থেকে বাজার করে, মিষ্টি নিয়ে, মিষ্টি খেয়ে, পরোটা খেয়ে। এখন বাড়িতে ঠাম্মি আবার বলছে ওয়াটারমেলন খেতে। ওয়াটারমেলন সেদিনকে নিয়ে এসেছে, এখনও খাইনি। ওয়াটারমেলন খেলে ঠান্ডা না লেগে যায়, সেই জন্য আমরা একটু রোদ্দুর উঠেছে, এখনই আমরা খাওয়ার প্ল্যানিং করেছি। দেখো রান্না বান্না কমপ্লিট। ও বাপরে, এটা কি? হ্যাঁ, কে নিয়ে এসেছে এটা? হ্যাঁ, কিষাণু মিত্র নিয়ে এসেছে ওয়াটারমেলন। ওয়াটারমেলন নাকি খুব ভালো খায়। খুব ভালো খাও? দেখো কি সুন্দর, লাল লাল। তো সুন্দরও বলা যায় না, খুব লাল নয়। তো এই শীতের দিন পড়েছে, এখনো তো আর বর্ষা বৃষ্টি বাদল কিছু হয় না। তো সেই কারণে এই গাছগুলোতে কন্টিনিউ জল দেওয়ার দরকার।
তো অনেক দিন হলো জল দেওয়া হয় না, তো বাবু আজকে সকালবেলা না, দুপুর হয়ে গেছে, তো এখন এই জল টলগুলো দিচ্ছে কিছু কিছু গাছে। তো এই যে এখান দিয়ে তো মা এই যে ভাত বসিয়ে দিয়েছে, কাঠ জ্বালিয়ে দিয়েছে, আস্তে আস্তে হচ্ছে। আর কাকিমারা তো প্রাইভেট কার করেই আসছে, তো ফোন করেছিলাম, এসে গেছে অনেকটাই। তো হয়তো ওই একটা দেড়টা বেজেই যাবে মনে হয়, বেশ অনেকটাই দূর, বর্ধমান কাছে না একেবারে। অনেকদিন পরিষ্কার করা হয় না। রাজ্যের যে ধুলো মনে হচ্ছে না, রাস্তার পাশে টাঙিয়ে রেখেছি, রাস্তার ধুলো এসেছে মনে হয়। অ্যাকচুয়ালি রেগুলার একটু একটু সাফ করলে ঠিক থাকে, কিন্তু সেটাই তো হয়ে ওঠে না। না, জায়গাটা একদম ক্লিন করে দিলাম, এবার বেশ ভালো লাগছে। আর এবার এটাকে করতে হবে একটু ক্লিন। তো কাকু কাকিমা এসে গেছেন, গাড়িটা এখানে পার্ক করেছে, আর ঘরে গিয়ে কাকু কাকিমা একটু রেস্ট করছেন। তো দুপুরবেলা বুঝতেই পারছো, তো পুরো 100 কিলোমিটার রাস্তা কাকু ড্রাইভিং করে এসছেন, কাকু আর কাকিমা এসছেন। তো যাই হোক, একটু রেস্ট করছে, আর লাঞ্চের টাইম, তো একটু খাওয়া দাওয়া করে নিক, তারপরে তোমাদের সঙ্গে কাকু কাকিমার পরিচয় কি, তোমরা তো চেনো, অলরেডি চেনো বর্ধমানের কাকু কাকিমা, খুব ভালোভাবে চেনো। তো যাই হোক, তোমাদেরকে দেখাবো। তো মা এই সব খাবার বাড়ছে কাকু কাকিমাদের জন্য। একটু মিষ্টি এনেছিলাম, তো 3 রকমের মিষ্টি এনেছি, তো সেটা দিয়েছে তো টেবিলে। আর এই হচ্ছে বাঁধাকপি, আর এই হচ্ছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, আর এই হচ্ছে মুসুর ডাল, সেটা তো দেখেছো, বেগুন ভাজি। আস্তে আস্তে। কাকিমা তো এসছে, কাকু আর কাকিমা দুজনেই অনেকটা সময় কাটালাম একসঙ্গে। আর কাকিমা এই যে কিষানুর কি এত ভালোবাসে কিষানুই, এই যে দূরে দূরে থাকে শুধু। তো যাই হোক, অনেক গল্প হলো, এখন কাকিমা বেরোচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। তো বললাম, রিকোয়েস্ট করলাম যে অনেক আজকের দিনটা থেকে যেতে। হ্যাঁ, আসলে থেকে আসছি তো গিয়ে। কাকিমার 2 ছেলে, তো বড় ভাই যে আছে, তো তার বিয়ে সামনে, তো সেই নিমন্ত্রণ পারপাসই এসছে কাকিমা। তো আর কিষানু তো আছেই, কিষানুর জন্য আলাদা একটা জায়গা তো আছেই। তো যাই হোক, আমরা এখন কাকিমারা বেরিয়ে যাবে, বাই বাই করতে এলাম। বাই বাই করেছো স্বামীকে? না, ও যাবে বললো তো। ও যাবে, তুমি যাবে স্বামীর সাথে যাবে? যাবে না? যাও তাহলে, গাড়িতে ঠামির পাশে বসো, তাহলে তো ঠামির পাশে বসে যাও। তুমি চলো আমার সাথে, আর বাবা বাইকে চলো। বাই বাই করে দাও একটু ঠামি, দাদাকে একটু, ঠামিকে একটু বাই বাই করে দাও। মনটা খারাপ লাগবে। হ্যাঁ, একটু মনটা খারাপ হয়ে গেছে। দাদার সাথে, কাকুর সাথে একটু খেলাধুলো করলো না। তো বেরিয়ে গেল কাকু কাকিমা, সন্ধে হয়ে গেছে, চলে গেল। টাটা করেছিলে টাটা? দাদা চলে গেল। ঠাকুর দেখতে যাবো, চলো কিষানু, ওঠো তাহলে প্যান্টটা পাল্টাও, তোমার প্যান্টটা একদম পাতলা আর নোংরা হয়ে গেছে, তাড়াতাড়ি করো। আমাদের পৌষকালী পুজো হচ্ছে বটতলায়, তো আমরা একটু ঠাকুর দেখে আসি, আর বড় অনুষ্ঠান হবে, বাউল গান হবে, ভালো ভালো শিল্পী আসবে সব। পুজো তো মনে হয় কালকে।
হবে ওই যে ওদের ওষুধ মশুর এটা গেল ওই জন্য ওরা করতে পারে কিসে কি ওই যে সারা কার্তিক মাস কীর্তন করে না ও আচ্ছা সেই কীর্তনের নিয়ম ভঙ্গ আজকে ওদের শ্রাদ্ধ কালকে খাওয়া দাওয়া প্রতিদিন নিয়ম ভঙ্গ করে ওই যে আমাদের বটতলা বাজারে লাইটিং পোষকালী পুজোর লাইটিং তো এই হচ্ছে পোষকালী পুজোর মন্দির তো এই মন্দিরে সারা বছরই ঠাকুর থাকে পুরনো ঠাকুর বের করে দিয়েছে নতুন ঠাকুর ঢোকাবে পুরো জমজমাট বাজার পুজোর জন্য পুরো বটতলা বাজার তো এই যে চালটা ভাঙিয়ে নিয়ে আসলাম 3 কেজি হয়েছে 18 টাকা নিল ভাঙাতে গাড়িতে ঝুলিয়ে দেওয়ার কিষানও ওই যে দোকানে বসে বসে খাচ্ছে কি কি হচ্ছে আর কি কি হয়েছে আর কি কি হলো হয়েছে না আর কিছু লাগবে হ্যাঁ আর কি বাহ বাহ ভেতরে বসে বসে অর্ডার হচ্ছে আর চলো হয়ে যাবে না আর কিছু লাগবে তাহলে বাড়ি গেলে হয় না বাড়ি গেলে হয় না আবার তো যা খাওয়া দাওয়া হলো তো হলো এবারে অরিও বিস্কুটের একটা বান্ডিল নিয়ে এখন বাড়ির দিকে হয়েছে তো আর কিছু অরিও বিস্কুট 12টার একটা প্যাকেট ওটা নিয়ে নিলাম খুব ভালো খায় তো সেই জন্য একটু বেশি করে নিয়ে নেওয়া হলো ও বাপরে কি খুশি কি কালকে 3 কেজি আছে কিন্তু কুট্টির দোকানে বসে বসে যা পারলো খাইলো তার ওই এটা ওটা যা অর্ডার দেয় তাই দেয় আর খায় হ্যাঁ লাস্টে আর লাস্টে এই অরিও বিস্কুটের এই প্যাকেটটাই না ওরে বাবা আর লাগবে না কিছু আর লাগবে না ও বাবা নাও তোমারই তো খাও ওরা ডান্সটা দেখি একটু ডান্সটা করো দেখি তো ব্লগটা বেশ অনেকটাই হলো এবার কাকিমারাও চলে গেছে বাড়ি পৌঁছে গেছে তো খবর পেয়ে গেছি তো এবার এন্ডিংয়ের সময় চলে এসেছে তো চলো এন্ড করি আর কালকে হচ্ছে মকর সংক্রান্তি তো পিঠে খাওয়ার আসল দিন তো এই দিন থেকেই শুরু হয় পিঠে খাওয়া তো আমরা এখন অ্যাডভান্স হয়ে গেছি সব কিছুতে তো অ্যাডভান্স সব করে নিই তো যাই হোক ওই ওয়েটটা করতে পারিনি তো কালকে নিয়ম পালন সেগুলো তো করতে হবে কী সব করতে হয় মা জানে সেগুলো কাল ভোর থেকে শুরু হবে হয়তো তোমাদের জন্য খুব সুন্দর ব্লগ একটা আসছে আগামী দিন অপেক্ষা করো তো যাই হোক চলো আর হ্যাঁ দাড়িটা কখনো কখনো ভাবি কেটে ফেলবো আবার মুডটা ঘুরে যায় জানি না কেন আসলে আমার মনে হচ্ছে যে না যে ভগবানও চায় যে আমি দাড়িটা কাটি সত্যি আমি ফিক্স করে ফেলি মা বাবুকে বলি যে দাড়িটা কেটেই ফেলবো এবার এই তো আজকে কাটবো কালকে কাটবো মানে তারপরে আবার বাধা পড়ে যায় মানে কিছু না কিছু কারণে বাধাটা পড়েই যায় তো কাটা আর হচ্ছে না তো আমার মনে হয় যে বলেছি গরমের আগে কাটবো তো সেটাই হবে মনে হচ্ছে এখন 1 জানুয়ারি থেকে শুরু করেছি কাটবো কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি আজকে কত 13 তারিখ মনে হয় হ্যাঁ 13 তারিখ তো এখনো পর্যন্ত কাটতে পারলাম না 13 দিন হয়েই গেল তো আর কটা দিন মাত্র তো শীতের দিনটা কেটেই যাক তারপরেই দেখা যাবে তাই না তো আমার দাড়িটাও কিন্তু যেমনি অনেকে পছন্দ করে না অনেকে কিন্তু আবার খুব পছন্দও করছে আমাকে কমেন্টসে জানায় যে সুন্দর লাগছে সন্দীপ দা ভালো লাগছে তো যাই হোক আমার নিজের পছন্দ তো রেখেছি আমার প্রত্যেকটা বন্ধুর আমি এখন খুঁজে পাই না যে কোন বন্ধুটার দাড়িটা নেই আমার 10টা বন্ধু থাকলে তার মধ্যে 9 জনারই দাড়ি আছে আর সেম দাড়ি আর যার একজন নেই তার দাড়িই উঠছে না তো রাখবে কি করে এইখানে একটুখানি এইখানে একটুখানি এখানে একটুখানি কি করে রাখবে বল তো এরকম একটা ব্যাপার আমার বন্ধু সার্কেলের মধ্যে সবার ফেভারিট এই দাড়িটা তো যাই হোক চলো ব্লগটা এখানে শেষ করি আগামী দিন আবার অপেক্ষা করো সুন্দর একটা ব্লগ তোমাদের জন্য আনতে চলেছি
তো চলো আজকের মতন বাই বাই।